বৃষ্টির জলে গাছের পাতাগুলো যখন একেবারে সবুজ হয়ে ওঠে, তার ধুলো ময়লা সমস্ত ঝরে পড়ে, সেই সময় মন বলে চলো সবুজের দেশে যাই। আর আমাদের এই বাংলায় সবুজ কি কম আছে? না। আজকে আমরা বেরিয়ে পড়লাম লালগঞ্জের উদ্দেশ্যে। এর আগে বকখালি গেছি, মৌসুনি আইল্যান্ড গেছি, তবে লালগঞ্জ আমাদের প্রথমবার। আপনারা অনেকে নামখানা স্টেশন পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে অটো বা টোটোয় করে যেতে পারেন। কেউ আবার বকখালিগামী বাসে উঠে 10 মাইল মোড়ে নেমে সেখান থেকেও লালগঞ্জে টোটো ধরে চলে যেতে পারেন। নিউ ভোরের আলো এরকম অনেকগুলো ওখানে ক্যাম্প রয়েছে। তবে আমাদের গন্তব্য আজকে নিউ ভোরের আলো। সেখানকার খাবার দাবার, থাকার ব্যবস্থা থেকে শুরু করে নৌকা ভ্রমণ অবিস্মরণীয়। এবং হাতে সময় নিয়ে আমরা বকখালিতেও ভিজিট করেছি। এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন সেই দৃশ্য। আমরা বকখালি গেছিলাম এবং আমরা হেনরি আইল্যান্ড গেছিলাম ফ্রেজারগঞ্জ, এছাড়া বেনফিশ, সমস্তটা থাকছে এই ভিডিওতে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, একেবারে ডট 8টার মধ্যে আমরা কিন্তু আমাদের টালিগঞ্জের যে বাড়ি সেখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছিলাম। তারপর রাস্তায় খানিকক্ষণ দাঁড়ানো, একটু টিফিন করা, সেগুলো ভিডিওতে রাখলাম না। আমরা একেবারে 10 মাইল সেখানে পৌঁছে গেলাম। সেখান থেকে চললাম নিউ ভোরের আলো ক্যাম্পের দিকে। এবার আপনাদের দেখাই সেই ক্যাম্পটি কীরকম। সবুজে ভরা গ্রাম, পাশ থেকে বয়ে গেছে নদী, আর নদীর বাঁধের ঠিক পাশেই এই গেস্ট হাউসটি তৈরি হয়েছে। এখানে এসি নেই কোনো রুমেই। এক রাতের জন্য কিংবা 2 রাতের জন্য আপনারা এখানে থাকতে পারেন। খড়ের চালা আর পুকুরের উপরে তৈরি। এখানকার খাবার দাবার কীরকম আমরা জানাবো বা আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, এখানে থাকার খরচা হচ্ছে পার হেড 1150 টাকা করে। এর মধ্যে কি রয়েছে? রয়েছে সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স, রাতের ডিনার এবং অবশ্যই কমপ্লিমেন্টারি হিসাবে এখানে আপনারা নৌকা ভ্রমণ যে করবেন সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। ঘর মোটামুটি। এখানে কাপল রুম রয়েছে যেখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, আর ডরমেটরিও রয়েছে, সেখানে আলাদা করে বাইরে রয়েছে কমন টয়লেট। খাবার দাবার বিষয় আসছি, তার আগে আমরা এই গেস্ট হাউসটিকে, যেটির নাম নিউ ভোরের আলো, সেটিকে দেখলাম, একটু ড্রোন ওড়ালাম। তারপরে আমরা বাঁধের ধারে গেলাম। জোয়ার যেহেতু সেই সময় একেবারে চলে এসেছে, তাই জোয়ারেই আমাদের কিন্তু এই নৌকা ভ্রমণটি সেরে ফেলতে হবে। আমরা গেছিলাম যেই সময়, মানে 1 আগস্ট 2026, সেই দিন কিন্তু জোয়ার সকাল 11:30টায় একেবারে উপচে পড়ছিল। ফলে সেই সময় আমরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়লাম। বাঁধ ধরে খানিকটা এগিয়ে গেলেই দেখতে পেলাম আমাদের জন্য দাঁড়িয়ে আছে নৌকা। তাতে চেপে পড়লাম এবং চললাম একটি বিচে, যেটা লাল কাঁকড়া বীচ বলতে পারেন। যদিও জোয়ারের সময় লাল কাঁকড়া কিন্তু খুব একটা দেখা যায় না, তবে আমরা দেখতে পেয়েছি পরিমাণে কম। নৌকা ভ্রমণটা একটু এনজয় করে নিই।
আমাদের নৌকা ভিড়ল সেই লাল কাঁকড়া বিচে, সাদা বালির বিচ। সেখানে আমরা নামলাম এবং সমুদ্রের জলে স্নান করলো আমাদের টিমের মেম্বাররা। আমাদের টিমের মেম্বার বলতে আমরা এসেছি 4.5 জন, কারণ একজন হাফ রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই শিশু রয়েছে, আমার বন্ধু গোগল, তার ওয়াইফ সোনাই এবং তার মেয়ে। আর আমি, জানেনই আমাকে ট্রাভেল শুটার্সের, এবং আমার সঙ্গে আমার ওয়াইফও কিন্তু এই ট্রাভেলে যুক্ত ছিল। ওরা স্নান করলো, আমি যদিও এখানে স্নান করিনি। স্নানে ওরা দারুণ এনজয় করেছে। প্রথমবারের জন্য গোগল এবং ওর পরিবার সমুদ্রে এলো, সেই আনন্দ ও উচ্ছ্বাস ওদের চোখে মুখে ফুটে উঠছিল। পাশে রয়েছে একটা অসাধারণ ঝাউবন। ওরা স্নান করে যখন ফিরল তখন আমরা সেই ঝাউবনের উদ্দেশ্যে রওনা দিলাম। ঝাউবনের দিকে চলেছি, একটু ঝাউবনটার ভিতরে ঢুকবো। কিছু জায়গায় দেখেছি আমি ছবিতে, এখানে নিজের চোখে দেখব কীরকম লাগে, ক্যামেরাতে তুলে আপনাদেরও দেখাবো। এই হচ্ছে লালুদা। লালুদাকে আমি আগে অনেক ভিডিও দেখেছি, আমাদের ভিডিও লালুদাকে দেখাচ্ছি। লালুদা হচ্ছে সেই ব্যক্তি যিনি, আপনারা যারা লালগঞ্জে আসবেন তাদের উনিই কিন্তু নিজের দায়িত্বে বোটে করে ঘোরাবেন, এই লাল কাঁকড়া বিচে নিয়ে আসবেন এবং এই ঝাউবনেও আপনাদের সঙ্গে ঘুরে দেখতেও পারেন আপনারা নিজেরাও নিজেদের মতো করে। যদি পিকনিক করতে আসেন, আর যদি পিকনিক করতে আসেন, কিছু একটা বলছেন লালুদা? পিকনিক করতে আসলেও কোনো অসুবিধা নেই, এসে বিন্দাস এখানে করতে পারেন, রান্না বান্না করে। হ্যাঁ, সেক্ষেত্রে নৌকায় করে তো মালপত্র আনতে হবে, নিয়ে আসতে হবে। এই ঝাউবনের ভিতরে অসাধারণ একটি জায়গা রয়েছে, দেখলে মনে হবে আমরা যেন সেই জম্মু কাশ্মীর বা পেহেলগাঁও সেখানে রয়েছি। অসাধারণ জায়গা। এই ঝাউবন থেকে বেরিয়ে আমরা ফিরে চললাম আমাদের নিউ ভোরের আলো হোমস্টের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে একসাথেই নৌকায় করে ফিরল বেহালা থেকে আসা কয়েকজন ভাই, ওদের সঙ্গে আলাপ হলো, ভীষণ ভালো। ওরা বাইক নিয়ে এসেছে, 4টে বাইকে 8 জন সম্ভবত। ওরা আমাদের আগেই নৌকা করে এসে গিয়েছিল এই বিচে, কিন্তু ফেরার সময় আমরা একসাথেই ফিরলাম হোমস্টের উদ্দেশ্যে। এটা ওয়েলকাম ড্রিঙ্কস, তাই তো? আমাদের 2টো আর ওদের 3 জনের জন্য 3টে দিয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, পাঁচমিশালির তরকারি এবং বড় কাতলা মাছ। কাতলা মাছের সাইজ কিন্তু খুব ভালো। রান্নার স্বাদ একেবারেই ঘরোয়া, ভীষণ ভালো। লাস্টে ছিল একটি মিষ্টি এবং পাঁপড়, চাটনি। খাবার কিন্তু বেশ ভালো, কোনো রকম খেতে অসুবিধা হয়নি। আর যেরকম বললাম যে রান্নার স্বাদ ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই সামান্য কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে বকখালি। তবে বকখালি বিচে যাওয়ার আগে আমরা ফ্রেজারগঞ্জে গেলাম। ফ্রেজারগঞ্জের কিন্তু এখন অবস্থা একদম পরিবর্তন হয়ে গেছে। ফ্রেজার সাহেবের যে বাংলো, তার কাঠামোটা অবশ্য রয়েছে, তবে নতুন বাঁধ তৈরি হয়েছে। সেই বাঁধের উপরে বসে সমুদ্র দর্শন, অপূর্ব হাওয়া, বেশ অনেকটা সময় আমরা সেখানে কাটালাম। আর তারপর অন্ধকার হয়ে গেল যখন, তখন আমরা বকখালি বিচে গেলাম। বকখালি বিচের জল তো একেবারে অনেক দূরে চলে গিয়েছে, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আর সেখানে গাড়ি রাখার জন্য 100 টাকা আমাদের পার্কিং দিতে হলো, যেটা আমার সম্পূর্ণ লস বলা যেতে পারে। খানিকটা ওই সন্ধ্যার আবহে ঘুরে বেড়ালাম বকখালি বিচে, দেখলাম সেখানে ওই মাছ বিক্রি হচ্ছে, আপনারা পছন্দ করলে ওরা ভেজে দেবে। এছাড়া তো বকখালি বিচে অনেক রকম জিনিসপত্র রয়েছে কেনাকাটি করার, খাবার দোকান, আইসক্রিমের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। এই সমস্ত কিছু দেখে আমরা সেই রাতে ফিরে এলাম আবার লালগঞ্জে। গেস্ট হাউসে ফিরে দেখলাম মহল একেবারে পরিবর্তিত। কালারিং লাইট জ্বলছে, বক্স বাজছে এবং তার সাথে বারবিকিউ চিকেন পোড়ানো হচ্ছে। বারবিকিউ চিকেন সহ আমরা টিফিন করলাম এবং অনেক রাতে ঘুমিয়েছি। পরের দিন সকালবেলায় উঠে আমরা টিফিন করলাম। টিফিনে ছিল লুচি, তার সাথে তরকারি, সিদ্ধ ডিম এবং একটি মিষ্টি।
কি হয়েছে টিফিনে? লুচি, তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। ভালো, ঠিকঠাক। খুব ভালো। আর কত রাত অবধি কালকে এনজয় হলো? আগে যেটা সেই টিফিন আমরা কমপ্লিট করে আমরা এই নিউ ভোরের আলো রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে নয়, আরও দুটো জায়গা ভিজিট করার উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পর আমরা প্রথমে পৌঁছালাম বকখালির খুব কাছাকাছি যে স্থানটি, তার নাম হচ্ছে বেনফিশ। এখান থেকে ট্রলারগুলো মাছ ধরতে যায়, মাছ ধরে নিয়ে আসে, এখানে মাছ আনলোড করে, বরফের মধ্যে চাপিয়ে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয় মার্কেটে। আর এই বেনফিশে এসে এই প্রথমবারের জন্য এত জল দেখতে পেলাম, কারণ ভরা কোটাল, তার সাথে জোয়ার। আমি এর আগে অনেকবার বেনফিশে এসছি, এই অঞ্চলে ভিজিট করেছি, এত জল আমি কোনো দিন দেখিনি। এটা একটা মোহনার মতো। এখান থেকেই আবারও মাছ ধরার উদ্দেশ্যে মানুষজন বেরিয়ে পড়বে। সেখানে বেশ খানিকক্ষণ কাটালাম, দেখলাম প্রচুর মাছ এখানে ধরা পড়েছে, যাদেরকে ওই থার্মোকলের পেটিতে, তারপর প্লাস্টিকের পেটিতে বরফ চাপা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ খানিকক্ষণ এখানে কাটিয়ে আমরা চলে গেলাম আরও একটি অসাধারণ জায়গার উদ্দেশ্যে, সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে আপনারা জানেন যে এরকম সুন্দর একটা দৃশ্য চোখে ধরা পড়ে। এরপর হেনরি আইল্যান্ডে আমরা সমুদ্রের কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। ভরা কোটালে জোয়ার এখানে উপচে পড়ছে, এতটুকু বিচ বাকি নেই, পুরো রাস্তা পর্যন্ত উঠে আসছে জল। অসাধারণ। হেনরি আইল্যান্ডকে এর আগে এই রকম অপরূপ সুন্দর আমরা দেখিনি। সমুদ্রের জলোচ্ছ্বাস অসাধারণ লাগছিল। মানুষজন এখানে ভিড় করে হেনরি আইল্যান্ডের এই জলোচ্ছ্বাসের মজা নিচ্ছিল এবং আমরাও নিচ্ছিলাম। আমরা কিন্তু বেশ খানিকক্ষণ এখানে কাটালাম। তারপর আমরা বকখালি থেকে লাঞ্চ করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের দুদিন বলবো না, 1.5 দিনের একটি ভ্রমণ। আমরা যা যা ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আমাদের তো এটা ফুড ব্লগ নয়, এটা একটা ট্রাভেল ব্লগ, ট্রাভেল ডকুমেন্টারি টাইপের। যেই জায়গাগুলো ভিজিট করলাম, আমরা যেরকম এনজয় করলাম, সেরকমভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। নামখানা ব্রিজ পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা ফিরছি। বাড়িতে আমরা কিন্তু 8টার মধ্যে পৌঁছে গেছি বহাল তবিয়তে। কেমন লাগলো এই ট্রাভেল ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন এই ধরনের ট্রাভেল ব্লগ আসতে চলেছে। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।